আসসালামু আলাইকুম সবাইকে। মঈন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স তথা বাক্য। আজকে আমরা জানবো খুব সহজেই কিভাবে বাক্যগুলো চেনা যায়। বাক্য আসলে কাকে বলে, একটি বাক্যের মধ্যে কয়টি অংশ থাকে এবং কোন কোন বাক্যগুলো, দ্যাট মিন্স কোন কোন সেন্টেন্সগুলো আমাদের জন্য প্রয়োজন, আমরা সেগুলোই জানবো। কারণ আমাদের খুব বেশি সময় নেই যে আমরা বিষয়ভিত্তিক আলোচনার বাহিরে অন্য অনেক কিছু শিখার আর প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা শিখার সুযোগ হবে না। সো আমরা প্রথমে একটু লেখার চেষ্টা করব সেন্টেন্স কাকে বলে। লিখেন, কতগুলো শব্দ পাশাপাশি বসে কতগুলো শব্দ পাশাপাশি বসে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটি অর্থবোধক মনের ভাব প্রকাশ করে। কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটি অর্থবোধক মনের ভাব প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। নুরতাজ আপু কি লিখেছেন একটু বলেন তো। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। জি, কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটি অর্থবোধক মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সেন্টেন্স কয় ধরনের? তার সেন্টেন্স দুই প্রকার। সেন্টেন্স দুই প্রকার। আচ্ছা, গুড, বলেন তো। ট্রান্সফরমেশন সেন্টেন্স আর জি, একটা হচ্ছে কনভারেশন সেন্টেন্স। আপনি কি জানি আমার না সে এখানে ঠিক বলছি। অফলাইনে ক্লাস করছেন দুই দিন? না স্যার। আচ্ছা, বলেন, বলেন, কি বলছেন? কনভার্সনাল সেন্টেন্স, একটা হচ্ছে স্যার ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। আচ্ছা, কনভার্সনাল সেন্টেন্স কোনগুলো আর ট্রান্সফরমেশন সেন্টেন্স কোনগুলো? স্যার আমি আর জানি না। আপনি আর জানেন না, না? আচ্ছা, সবাই খাতায় লিখুন যে সেন্টেন্স প্রধানত দুই ধরনের। সেন্টেন্স দুই প্রকার না, সেন্টেন্স প্রধানত দুই ধরনের। হচ্ছে কনভার্সনাল সেন্টেন্স, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। লিখছেন কনভার্সনাল সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কনভার্সনাল সেন্টেন্স মানে কি এবং ট্রান্সফরমেশনাল সেন্টেন্স মানে কি, রাইট? সো লিখেন, কনভার্সনাল মানে হচ্ছে যেই সকল সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে এবং গঠনেরও পরিবর্তন হবে। যে সকল সেন্টেন্সের কি হবে, অর্থের পরিবর্তন হবে এবং গঠনের পরিবর্তন হবে। Meaning will be changed. Number two, structure. Structure will be changed. থাকো।
আচ্ছা, meaning will be changed and structure will be changed. দ্যাট ইজ কল্ড কনভার্সনাল সেন্টেন্স। কিভাবে সেন্টেন্স পরিবর্তন হয় এবং অর্থ পরিবর্তন হয় আমি দেখাবো। এবার আপনারা লিখেন, ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে লিখেন স্ট্রাকচার structure will be structure will be changed, but 2 নাম্বার লিখুন, meaning will not be changed. মিনিং উইল নট বি চেঞ্জ, অর্থাৎ গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। আমরা একটু তাড়াতাড়ি লিখবো যেন অল্প সময় অনেক লিখে যায়। আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনারা যথাসময়ে ক্লাসে জয়েন করবেন। আপনারা একদম জাস্ট 9টায় যাতে আমি ক্লাস শুরু করতে পারি, আপনার 5 মিনিট আগ থেকে রেডি থাকবেন। ওকে, সো কনভার্সনাল সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। কনভার্সনাল সেন্টেন্স মিনস যে মিনিং উইল বি চেঞ্জড, অর্থ পরিবর্তন হবে, অ্যান্ড স্ট্রাকচার উইল বি চেঞ্জ, গঠন পরিবর্তন হবে। আর ইন ট্রান্সফরমেশনাল সেন্টেন্স স্ট্রাকচার উইল বি চেঞ্জড, গঠন পরিবর্তন হবে, বাট মিনিং উইল নট বি চেঞ্জ, অর্থের পরিবর্তন হবে না। কিভাবে? আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এক্সাম্পল লিখুন। এক্সাম্পল করেন, আই ইট রাইস। আচ্ছা, এটা না লিখে লেখেন I write a novel. I write novel. আমি একটু নোবেল লিখি। এটা নেগেটিভ হচ্ছে don't write a novel. আমি একটু নোবেল লিখি না। ওকে, সো এখানে দেখেন কি হলো, এখানে দেখেন রাইট শব্দটা আছে, ঠিক আছে কিনা? কি আছে? রাইট। আর এখানেও দেখেন রাইট শব্দটা আছে, কিন্তু এখানে নতুন কি আসছে? নতুন আসছে, এখানে ডন্ট শব্দটা আসছে। একটু খেয়াল করেন, ডন শব্দটা কিন্তু নতুন আসছে। দ্যাট মিনস আমি একটি উপন্যাস লিখি, তার মানে হচ্ছে আমি একজন উপন্যাসিক। আমি একজন উপন্যাস লিখেছি যেহেতু। আই ডোন্ট রাইট আ নোবেল, আমি একটু উপন্যাস লিখি না, দ্যাট মিনস আই উইল নট বি এ রাইটার। ঠিক আছে, তাহলে লিখলে আমি লেখক, না লিখলে আমি লেখক না। আই রাইট আ নোবেল, আই ডোন্ট রাইট আ নোবেল। তার মানে স্ট্রাকচারও চেঞ্জ, অর্থ কি চেঞ্জ। এখানে ডন শব্দটা আমরা নতুন করে এনেছি। বাট আমরা আবার দেখব যে কিভাবে স্ট্রাকচার পরিবর্তন হয় না। ঠিক আছে, স্ট্রাকচার পরিবর্তন হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না। আমরা আবার ট্রান্সফরমেশনাল সেন্টেন্স এক্সাম্পল দেখব। আপনারা খুব মনোযোগ দিবেন, আমার ক্লাসে প্রশ্ন করা লাগে না, আমি নিজেই প্রশ্ন করি, নিজেই উত্তর দিচ্ছি। So, আপনার মনোযোগ থাকলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, হি ইজ আ গুড স্টুডেন্ট। হি ইজ আ গুড, আচ্ছা, গুড টিচার। তিনি একজন ভালো শিক্ষক। এবার দেখেন, হি ইজ নট আ ইজ নট আ ব্যাড টিচার। তিনি একজন খারাপ শিক্ষক নন। তাহলে এখানে আমরা চেঞ্জটা কোথায় দেখতে পাইলাম দেখেন তো। এখানে চেঞ্জটা দেখতে পাইলাম স্ট্রাকচারের মধ্যে। যে দেখেন, এই যে এখানে নট শব্দটা আসছে, এই নট শব্দটা কিন্তু এখানে নতুন আসছে। রাইট, তার মানে স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে কিনা? স্ট্রাকচার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখানেও গুড আছে, এখানে কিন্তু ব্যাড ব্যাড হয়ে গেল। ঠিক না? এখানেও কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে নট শব্দটা নতুন আসলো, আর এখানে ব্যাড শব্দটাও কি নতুন আসলো। তার মানে কয়টা শব্দ নতুন আসছে? 2টা। তার মানে স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, গঠন পরিবর্তন হচ্ছে, দেখতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অর্থটা কিন্তু এখানে কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কিভাবে? স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, গঠন পরিবর্তন হচ্ছে, দেখতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অর্থটা কিন্তু এখানে কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কিভাবে? স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, গঠন পরিবর্তন হচ্ছে, দেখতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো
হি ইজ আ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক। আর এখানে লেখা আছে হি ইজ নট আ ব্যাড টিচার, তিনি একজন খারাপ শিক্ষক নয়। খারাপ শিক্ষক নয় মানে কি, ভালো শিক্ষক। এটাই আমি বোঝাতে চেয়েছি যে ট্রান্সফরমেশন এবং কনভার্সনাল সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে দুই জায়গায় গঠনের পরিবর্তন হবে, কিন্তু এক জায়গায় অর্থের পরিবর্তন হবে, আরেক জায়গায় অর্থের পরিবর্তন হবে না। এক্সাম্পল গুলো লিখেন। সবাই লিখেছেন? ওকে। সো আয়েশা ইসলাম আপু, আমি যতটুকু বুঝিয়েছি আপনি কত পার্সেন্ট বুঝতে পেরেছেন বলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। কত পার্সেন্ট? পার্সেন্ট বলতে হবে। 100। 100% যদি কেউ না বোঝে জি। তাহলে বুঝতে হবে তার এখানে নেটওয়ার্ক নাই, অথবা সে কারোর সাথে ক্লাসে এই মুহূর্তে ক্যামেরা অফ করে মাঝে মাঝে কথা বলে। অনেকে আমি দেখছি, খেয়াল করছি যে কথা বলার প্রয়োজন হলে বা হাসির প্রয়োজন হলে ক্যামেরাটা অফ করে হাসে কথা বলে, এরকম আছে। অথবা কারো এখানে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, আর না হলে কারো মনোযোগ নাই। আদারওয়াইজ 100% বুঝতে হবে আমার ক্লাস। সহজ কথা, আমি যেভাবে বুঝাচ্ছি একেবারে ধরে ধরে কিন্তু বুঝাচ্ছি। প্রশ্ন করার প্রয়োজন নাই, শুধু আপনাদের মনোযোগ দিলে হবে। সোমাইয়া আপু, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। কত পার্সেন্ট বুঝছেন? 100% স্যার। 100%, গুড। খাতায় লিখছেন? জি স্যার। গুড। সঞ্জিদা আপু, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। গুড। খাতায় লিখছেন? জি স্যার, লিখেছি। আচ্ছা, ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা এক্সাম্পল বলেন তো, কি লিখছেন? হি ইজ এ গুড টিচার, হি ইজ নট এ ব্যাড টিচার। গুড। নুরতাজ আপু, আপনি বলেন তো সেন্টেন্সটা, কনভার্সনাল সেন্টেন্সে কি সেন্টেন্সটা লিখেছি? I write, I write a novel. I do not write a novel. আই ডো নট, দ্যাট মিনস আই ডোন্ট। বাসায় কি মেহমান আছে? আপনার স্যার বাসায় আমার মেহমান মেহমান আছে, মাঝে মাঝে ক্যামেরা অফ করে কথা বলেন? আচ্ছা। ওকে, তার মানে আপনাদের ক্যামেরা যদি অন করা থাকে আপনাদের কনসেন্ট্রেশন কতটুকু সেটা কিন্তু স্যার আমি খুব হাতে ভালোভাবে বুঝতে পারি, হ্যাঁ। সো খেয়াল রাখবেন, সেই জন্য বারবার বলে আপনার ক্যামেরা অন করে ক্লাস করবেন, তাহলে আমি আপনাদের মনোযোগ ধরতে পারবো, হ্যাঁ। ওকে। জেমি আপু, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, সরি। জি। জি স্যার, বুঝতে পারছেন। কত পার্সেন্ট? 100%। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা বাকি অংশতে যাই। দেখেন, এখন আমরা দেখব কনভার্সনাল সেন্টেন্স বলতে আসলে কোনগুলোকে বোঝানো হয়। এবার সবাই খাতায় লিখুন, কনভার্সনাল সেন্টেন্স দুই ধরনের। কনভার্সনাল সেন্টেন্স দুই ধরনের। কনভার্সনাল সেন্টেন্স দুই ধরনের লিখেন, একটা হচ্ছে স্ট্রাকচার অ্যাসারশন, অ্যাসারশন অনুযায়ী। আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল। একটা হচ্ছে অ্যাসারশন অনুযায়ী, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল। অ্যাসারশন মানে হচ্ছে বর্ণনামূলক, স্ট্রাকচারাল মানে হচ্ছে গঠনমূলক। অ্যাসারশন হচ্ছে বর্ণনামূলক, আর স্ট্রাকচারাল মানে কি, গঠনমূলক। অ্যাসারশন মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক, স্ট্রাকচারাল মানে হচ্ছে গঠনমূলক। অ্যাসারশন মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। আমি একটা কথা অনেকবার বলি যেন আপনাদের বুঝতে সহজ হয়। কেউ যদি বলেন যে ভাইয়া এটা আবার বলেন, তার মানে আপনার মনোযোগ ছিল না, বুঝতে হবে। অ্যাসারশন মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক, আর স্ট্রাকচারাল মানে হচ্ছে গঠনমূলক। এবার লিখুন, অ্যাসারশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অ্যাসারশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, স্ট্রাকচারাল অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। আমি এগুলো সবগুলো মুছে ফেলছি। ওকে।
অ্যাসারশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1 অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। নাম্বার 2 অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ। অপটেটিভ। এক্সক্লেমেটরি। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 সিম্পল। নাম্বার 2 কমপ্লেক্স। নাম্বার 3 কম্পাউন্ড। ভাই আপনি যে ট্রান্সফরমেশন বললেন, ট্রান্সফরমেশন বলতে আসলে কোন সেন্টেন্সগুলোকে বোঝানো হয়? লেখেন ট্রান্সফরমেশন বলতে কোনগুলো। ট্রান্সফরমেশন বলতে লিখেন ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তারপর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এই সমস্ত বিষয়গুলো আর কি। হ্যাঁ, সবাই লিখেছেন? এমডি সাব্বির আলম, জি, কথা বলবেন, আনমিউট করেন আগে। জি, আপনি লিখেছেন? জি স্যার। কি লিখছেন বলেন। কনভার্সেশনাল সেন্টেন্স 2 প্রকার: অ্যাসার্টিভ, স্ট্রাকচার। কনভার্সনাল সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। একটু দেখে পড়েন তো ঠিকঠাক মতো। স্ট্রাকচার অ্যাসার্টিভ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। আমি অ্যাসার্টিভ বলিনি, বলছি অ্যাসারশন। অ্যাসার্টিভ, ভুল লেখেন কেন? অ্যাসারশন, আপনি তো এটা লিখেই দিছি আমি। জি স্যার। হুম, বলেন তারপর পরে। অ্যাসারশন, অ্যাসারশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: জি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি।
এক্সক্লামেটরি। ওকে, ওকে। সাবিহা আপু বলুন, সাবিহা আপু আপনি বলুন ট্রান্সফরমেশনাল সেন্টেন্স গুলো একটু বলুন তো কি কি। Voice, narration, degree, affirmative to negative, negative to affirmative. ভেরি গুড। মাইমুনা আপু বলুন, আপনি স্ট্রাকচারাল সেন্টেন্স গুলো একটু বলুন। স্ট্রাকচারাল যে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড। ভেরি গুড। জেমি জাহান আপনি বলুন কনভার্সনাল মানে কি। জেমি আপু বলুন কনভার্সনাল সেন্টেন্স কি। জি স্যার, বুঝি নাই। বলছি কনভার্সনাল সেন্টেন্স কি এটা বলুন। যে সকল সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে এবং ঘটনার পরিবর্তন হবে সেগুলো কনভার্সনাল সেন্টেন্স। একটা এক্সাম্পল দেন। যেমন হচ্ছে, আই রাইট এ নোবেল, আই ডোন্ট রাইট এ নোবেল। ওকে, ঠিক আছে। সুমে আপু বলুন স্ট্রাকচারাল সেন্টেন্স কি। স্ট্রাকচারাল সেন্টেন্স হচ্ছে গঠনমূলক। এটা হচ্ছে তিন প্রকার: সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা একটা জিনিস খেয়াল করবেন, আমি অনেক ঠান্ডায় ধীরস্থির ভাবে বুঝাই বলি যে আমি যখন প্রশ্ন করি তখন আপনার না দেখে বলার চেষ্টা করবেন, তখন আপনার মেধা ব্রেন খুব ভালো কাজ করবে। যখন দেখেই বলেন তখন হয় কি ইন্টেনশনটা একটু কমে যায়। সঞ্জিদা আপু বলুন আপনি ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি। খাতা উল্টাইতেছেন দেখে দেখে বলার জন্য। মনোযোগ নাই ক্লাসে, যে ভাইয়া এখন বুঝাইতেছে পরে মুখস্থ করবে এগুলো, বিষয়টা কিরকম। যে সকল সেন্টেন্সের গঠন পরিবর্তন হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না তাকে ট্রান্সফরমেশন বলে। এটার জন্য কেন খাতা উল্টাইতে হবে। হুম, আরেকটু কনসেন্ট্রেশন দিতে হবে। বলেন, এবার বলেন কি লেখা আছে, আপনি কি লিখছেন বলেন। যে সকল সেন্টেন্সের ঘটনের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না সে সকল সেন্টেন্সকে ট্রান্সফরমেশন সেন্টেন্স এটা বলে। এক্সাম্পল বলেন, দেখিয়ে বলেন, খাতা দেখিয়ে বলেন। He is a good teacher. He don't he is not a bad teacher. ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে সেন্টেন্স কাকে বলে। ফার্স্ট অফ অল, হাউ মেনি সেন্টেন্স আর ইন ইংলিশ গ্রামার? We know that sentence is firstly two kinds. Number one is conversational and sorry, transformational and হচ্ছে conversational. Okay, conversational has divided into two parts. Number one is assertion and number two is structural. And conversational sentence has five kinds: assertive, interrogative, imperative, optative, and exclamatory. And structural sentence is three kinds. Number one is simple, complex, and compound. Transformation sentence has many kinds also, many kinds of transformation sentence in English grammar. Number one is tense, voice, narration, degree, affirmative to negative, and negative to affirmative, and affirmative to imperative, imperative to assertive, like this way. So this class, I think you are clear, very much clear about this topic. সবাই কি আজকের পড়াটা বুঝতে পেরেছেন? সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে আমরা এতটুকুই পড়াবো, আগামী ক্লাসে আমরা 5 প্রকার সেন্টেন্স দিয়ে শুরু করবো আর কি। আজকের ক্লাসটা খুবই শর্ট টাইম ছিল। সো আপনারা ক্লাসে কেমন বুঝতে পেরেছেন? সবাই আমাদের মুইন একাডেমি যে গ্রুপটি আছে সবাই সংযুক্ত থাকবেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাবেন, সবাইকে অনলাইন টাস্কে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করবেন। আই উইল বি সো মাচ গ্রেটফুল ইনশাল্লাহ। সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা আপনারা যতটা ভালো জানছেন এর চেয়ে বেশি বলার দরকার নেই, ততটাই বলবেন আপনাদের জয়েন করার জন্য ফ্রেন্ডদেরকে।
আমাদের অনলাইন এবং অফলাইন দুটো সার্ভিসই চলছে। সো সবাই কিন্তু বই পেয়ে যাবে রমজান পর্যন্ত, আমাদের খুব একটা বই লাগবে না, রমজানের পরে বই লাগছে সে সবাই পেয়ে যাবে। সো আমার লাইনটা কেটে যাবে। আজকের ক্লাস এখানেই। বেস্ট অফ লাক, গুড নাইট, দেখা হবে আগামী ক্লাসে। সি ইউ টুমরো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।